ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6949 ভাই প্রশ্ন করেছেন যে তাকবীরাতুত তাহরিমের পরে আহ, যে সানা পড়া হয়, সানার পর আউযু বিল্লাহ সহকারে কি সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়তে হয় নাকি শুধু বিসমিল্লাহ পড়লেই চলবে? তো এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, প্রথমে আউযু বিল্লাহ তারপর বিসমিল্লাহ পড়ে তারপর সূরাতুল ফাতিহা পড়তে হবে, এটা প্রথম রাকাতে। আর আপনি প্রশ্ন করেছেন যে সূরাতুল ফাতিহা শেষ করার পর অন্য সূরা যখন পড়া হবে তখন কি শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে? তার উত্তর হচ্ছে যে যে কোনো সূরার শুরু থেকে পড়লে বিসমিল্লাহ পড়াটা উত্তম, কিন্তু কেউ যদি না পড়েন বরং ওয়ালাদ-দাল্লিন আমিন বলার পর সরাসরি সূরার শুরু থেকেও তেলাওয়াত শুরু করেন তো তাহলে জায়েজ, নামাজ শুদ্ধ হবে, কোনো গুনাহ হবে না, কিন্তু বিসমিল্লাহ পড়ার সওয়াব থেকে তিনি মাহরুম হবেন। আর আপনি প্রশ্ন করেছেন দ্বিতীয় রাকাতে যখন সূরাতুল ফাতিহা পড়তে যাবেন তখন কি আউযু বিল্লাহ পুনরায় পড়তে হবে নাকি শুধু বিসমিল্লাহ পড়েই সূরাতুল ফাতিহা শুরু করবেন? তার উত্তর হচ্ছে যে দ্বিতীয় রাকাত যখন দাঁড়াবেন তখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা শুরু করলেই চলবে, আর আউযু বিল্লাহ সহকারে শুধুমাত্র প্রথম রাকাতেই শুরু করবেন, আর পরের রাকাতগুলোতে শুধু বিসমিল্লাহ পড়েই সূরাতুল ফাতিহা পড়বেন। আর সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ার হুকুম তো বললামই, পড়াটা উত্তম, না পড়লে কোনো গুনাহ হবে না, নামাজ শুদ্ধ হবে। আর সূরাতুল ফাতিহার পর অন্য কোনো সূরার মাঝখান থেকে যদি পড়েন তো তাহলে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই, বরং সরাসরি ওই আয়াত থেকে তেলাওয়াত শুরু করতে হবে, এটাই নিয়ম।